ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আসছেন সম্মেলনের সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাজিতপুর নিকির কোন মানুষের নেতা, বাজিতপুর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনতা জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, জনতা শেখ মুজিবুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈরী আবহাওয়া শুরু হয়েছে। আপনারা দীর্ঘক্ষণ এখানে আজকের এই সম্মেলন সফল করার জন্য উপস্থিত হয়েছেন। আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে, বাজিতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে দীর্ঘক্ষণ আপনারা কষ্ট করে এখানে বসে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য যেখানে এসেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমার বক্তব্য দেওয়ার দিন নাই। আজকে আমাদের নেতা, যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছি, ওনার বক্তব্য আমরা শুনবো। আমি আজকে এই অনুষ্ঠানে সবার নাম মেনশন করে সময় নষ্ট করতে চাই না। শুধু একটি কথাই বলতে চাই, আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আরেকটি কথা না বললেই নয়, দীর্ঘদিন যাবৎ আমি বাজিতপুরের এই বিএনপির দায়িত্ব ভার বহন করে আসছি। কতটুকু করতে পেরেছি বা কতটুকু করতে পারি নাই আমি জানি না। বিগত দিনে আপনাদের সাথে থেকে এই বিএনপির জন্য কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আগামী দিনে এই বিএনপির রাজনীতির বিরুদ্ধে সারা বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে। আমি আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান করতে চাই, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে কোন পথ নিয়ে দল করছি সেদিকে তাকালে চলবে না। আপনারা যাকে ভালো মনে করেন, যাকে দিয়ে এই দল সুন্দরভাবে পরিচালিত হবে, আমি আপনাদের পাশে একজন কর্মী হিসেবে থাকতে চাই এবং এই দলকে আগামী দিনে যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বাজিতপুরে আমি সকলকে একত্র দেখতে চাই। জীবনের শেষ প্রান্তে কতদিন বাঁচি বলি ঠিক নয়। আমি বাজিতপুরে আমার নেতা মুজিবুর মঞ্জুর সাহেবের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। উনি মরে গেছেন, কিন্তু উনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন ছোট থেকেই বড় হতে হয়, ঠিক কিনা? সকলে মিলে আমরা একসাথে রাজনীতি করব। আজকে আমার ছোট ভাই মামুন এখানে এসেছে। দীর্ঘদিন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরেছে, কিন্তু আজকে শুভবুদ্ধ হয়ে আমাদের পাশে এসেছে, আমাদের মনটা বড় হয়ে গেছে, হয়েছে কিনা? আগামী দিনেও আমরা সকলে মিলে একসাথে বাজিতপুরের রাজনীতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতকে শক্তিশালী করে আমাদের দলকে আগামী দিনে একত্র করব। আমাদের পৌর মেয়র জনাব এহসান কুবিয়া সাহেব আজকে আমাদের সাথে এসেছেন, আমাদের মন বড় হয়ে গেছে, হয়েছে কিনা? অতএব সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিবেন, আপনারা সবাই শ্রবণ করবেন। সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।